ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেডিএস বিশু। আজকে বলবো সিলেকশান জিডিএসে, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে কীভাবে সিলেকশান হয়। তো চলো ভিডিওটা শুরু করি। এই যে দেখছো, প্রথমে এই যে রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই প্রায় 10-15 দিন পর লিস্ট বেরোয়। লিস্ট আসে, মেরিট লিস্ট। ওই লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তোমার ওই যে মোবাইল নাম্বারতে রেজিস্ট্রেশন করিয়েছিল, মোবাইল নাম্বার আর মেল আইডিতে ওটার মেসেজ যাবে। মেসেজ যায় যে তুমি সিলেকশান হয়েছো। ওই যেদিন যাবে ওই ডেট থেকে 15 দিন টাইম থাকে ফার্স্ট ডিগ্রি করানোর জন্য। ওখানে তোমার সব অরিজিনাল ডকুমেন্টস এবং 2 কপি ফটো লাগে। তারপর সাকসেসফুল হয়ে গেলে ফার্স্ট ডিগ্রি, ওই দিনই একটা ওটিপি মেল আসে সেকেন্ড ডিগ্রির জন্য। ওই দিন থেকে প্রায় 15 দিন সময় থাকে। ওটা করানোর পর এবার যেতে হবে তোমার আইপি বা এসপির কাছে। ওখান থেকে তোমাকে অ্যাটেনশন ফর্ম দেবে। ওই ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করে আরও 2টো ক্যারেক্টার সার্টিফিকেট লাগে, ওর সঙ্গেই থাকে। ক্যারেক্টার সার্টিফিকেটে গেজেটেড অফিসারের সিগনেচার করিয়ে 2 কপি আমাদের বানাতে হয়েছিল। 2 কপি বানিয়ে নিয়ে এসে এখানে এসপি বা আইপি অফিসের কাছে দিতে হবে। স্কুল থেকেও একটা আইডেন্টি সার্টিফিকেট লাগে, ওই ফর্ম্যাটেই পেয়ে যাবে। ওটা আইপির কাছে দেওয়ার পর তোমাকে এবার ট্রেনিংয়ের জন্য মেসেজ আসে। আবার যাদের তাড়াতাড়ি জয়েন করে নেয় ওদের মেসেজও দেয় না, হাতেই অর্ডার দিয়ে দেয় যে তুমি গিয়ে ট্রেনিং করো 3 দিন কি 7 দিনের জন্য। তারপর ওই দিন গেলেই, তার 3 দিন বা 7 দিন পর গেলেই তোমাকে দিয়ে দেবে জয়েনিং লেটার। এবার জয়েনিং লেটার দেওয়ার পরে যেদিন লেটার দেবে তার সেই দিন বা তার পরের দিন তোমাকে যে ব্রাঞ্চ পোস্ট অফিসে বা সাব পোস্ট অফিসে তুমি পাবে, ওইখানে তোমাকে চার্জ নিতে হবে। যদি তুমি বিপিএম হও, বিপিএম হলে ব্রাঞ্চ পোস্ট অফিসে বিপিএমের চার্জ, বা তুমি যদি বিপিএম হও বা ডাক সেবক হও তাহলে তোমাকে বিও বা এসওর চার্জ নিতে হবে। ওই চার্জ রিপোর্টে যেদিন সাইন করাবে ওই দিন থেকেই তোমার স্যালারি চালু হবে। নাহলে তার আগে যতদিন না তুমি চার্জ রিপোর্টে সই করছো ততদিন তোমার স্যালারি হবে না। যেদিন থেকে তুমি চার্জ রিপোর্টে সই করবে সেদিন থেকেই তোমার স্যালারি চালু হবে। পেনশন ফর্মগুলো নিয়ে আসবে। ওটা কিন্তু 2 কপি আনতে হয়। তোমার জয়েনিংয়ের পর ওইটা যখন তোমার ভেরিফিকেশান কমপ্লিট করার জন্য তোমার স্কুলে, বাড়িতে পুলিশ ভেরিফিকেশান হয়, এগুলো থাকে। ওই ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করতে হয়। পুলিশ ভেরিফিকেশান হয়ে গেলে এবার তোমার ট্রান্সফার নিতে সুবিধা হবে। না হলে যতক্ষণে ভেরিফিকেশান হবে না ততক্ষণ ট্রান্সফার নিতে পারবে না। এইভাবেই জয়েনিংটা হয়। জয়েনিংয়ে বেশি সময় লাগে না, 15 দিন কি 1 মাসের মধ্যেই তুমি জয়েনিং পেয়ে যাবে এখন। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো বলবে। চলো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।